আসাদুজ্জামান রিপন, আপনি কিভাবে দেখেন আর এখানে ভুল বোঝাবুঝি আসলে কেন হচ্ছে? না, বিষয়টা হচ্ছে যে এটা মানে আমি বিশেষ করে এই যে চিঠি দেয়া, না, এই চিঠিতে আমি বিষয়টা একটি শব্দের বিষয় আমি মনে করি না, কারণ তার একটা পদমর্যাদা নিশ্চিত করার জন্য এটা একটা বাক্যের প্রয়োজনে ন্যূনতম গেল এক। 2 নম্বর হচ্ছে যে আপনার এটা এই জাতীয় লোকটা ঠিক আমি মনে করি ঠিক সার্ভিস নেওয়ার বিষয়, মানে একটা লোককে আমি একটা লয়ারের সার্ভিস নিতে পারি বা একটা ট্যাক্সেশনের জন্য একজনের সার্ভিস নিতে পারি, যে কোনো বিষয় কনসালটেশন করতে পারি, কিন্তু তাকে আমি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যখন চিঠি দেবো, ছায়া সরকারের কথা, শ্যাডো গভর্নমেন্টের কথা বলছেন, শ্যাডো গভর্নমেন্ট তো অনলি টু মানে ফরেন মিনিস্ট্রি না। আপনি এমন একজন যেমন শিশির মনির কি যদি এটা ওনার এমপি হলে নট নেসেসারিলি, জামাত যদি বলেন আমি শিশির মনি, উনি আইন মন্ত্রণালয়, উনি জামাতকে রিপ্রেজেন্ট করবেন, উনি আমাদের ছায়া সরকারের অমুক হবেন, নির্বাচিত হলে ভালো, এরকম বিভিন্ন মন্ত্রণালয় করা যেতে পারে। যদি গভর্নমেন্টকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে চান, শ্যাডো গভর্নমেন্টের যে কনসেপ্ট, আপনি একজন ব্যক্তিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েও আপনি তাদেরকে এম্পাওয়ার্ড করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড ওই সমস্ত লোকজনের নাম আমাদের সাথে ধারণাটা কার্যকর করেনি। বরং আমি একটা টক শোতে ছেলেদের মানে যে যারা এনসিপির ছেলেরা ছিল, একজন ছেলে ছিল, তাকে আমি বললাম যে গভর্নমেন্টের সমালোচনা, আমি এই শ্যাডো গভর্নমেন্টের কথা ইনফ্যাক্ট আমি নিজে প্রথম বলেছি একটা টক শোতে, তারপরে এনসিপি বললাম আমরা শ্যাডো গভর্নমেন্ট করবো, এবং যার সাথে আমার আলোচনা ছিল সেই ছেলে অ্যাডমিট করেছে যে আপনার সাথে আলোচনার পরেই উই রেজ দ্য ইস্যু ইন আওয়ার পার্টি, এটা করব। বাট বিরোধী দলকে বরং বলা যেতে পারে যে থ্রো এ টক শো আমি নিজে এনকারেজ করেছি যে আপনারা তো শ্যাডো গভর্নমেন্ট করতে পারেন, এবং শ্যাডো গভর্নমেন্ট করতে হলে তার গভর্নমেন্টের কাছে তার লিস্ট পাঠাবে যে এরা হচ্ছে আমার লোক এই সময়, এবং সরকারকে বলতে পারে যে তোমরা যে কর্মকাণ্ডগুলো করো, তোমাদের গভর্নমেন্টের বিভিন্ন প্রসিডিংস, বিভিন্ন ইয়েগুলো আমাদের এই লিস্টেড বা এনটাইটেল যারা আছেন এদেরকে তোমরা সরবরাহ করতে, কাগজগুলো সরবরাহ করলে আমরা খুশি হব, সো দ্যাট তারা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস গুলো তারা অবহিত থাকতে পারে, সমালোচনা করতে। এটা ভালো, এটা তো আমরা প্রিপেয়ার করছি, এটা তো গণতান্ত্রিক মানে প্রক্রিয়ার এবং একটা সুশাসনের প্রক্রিয়ায় একটা খুবই ভালো দিক হবে। নিশ্চয়ই তাই। আমি শেষ করে দেব একটা ছোট প্রশ্নটা করতে চাইছি, সংক্ষেপে যদি উত্তর দেন অ্যাডভোকেট শিশির মনির। ডেপুটি স্পিকারের পদ আপনাদের দেয়া হচ্ছে এবং বিএনপি থেকে সে অফার দেয়া হয়েছে আপনাদের, তো এই বিষয়টা একটু জানতে চাইছি যে আমরা যে স্কিমে ওনারা ডেপুটি স্পিকারের পদ আমাদেরকে অফার করছেন, এটা হলো সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ী। 74 অনুচ্ছেদে বলা আছে একজন স্পিকার থাকবেন, একজন ডেপুটি স্পিকার থাকবেন। এটা বিরোধী দল থেকে হবে কি হবে না এই মর্মে কোনো বিধান নাই, কিন্তু ওনারা বলছেন যে এটা গুড গেস্টার হিসেবে আমাদেরকে তারা অফার করছেন। আমরা গুড গেস্টার হিসেবে এইভাবে ডেপুটি স্পিকার নিচ্ছি না বলেই সিদ্ধান্ত নিয়েছি। আমরা একই সাথে এটা বলেছি, জুলাই সনদের স্কিমের ভিতরে যে নিম্নকক্ষের 2 জন ডেপুটি স্পিকার হওয়ার কথা, তার মধ্যে একটা অ্যাজ এ ম্যাটার অফ রাইট বিরোধী দল থেকে হবে। এই স্কিমের অধীনে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়ার ব্যবস্থা যদি হয় আমরা সেটা নিতে এনি টাইম রেডি আছি। কিন্তু গুড গেস্টার হিসেবে, যেটা সাংবিধানিক সিস্টেমের মধ্যে নাই, 74 অনুচ্ছেদে নাই, সেটা আমাদেরকে অফার করে গুড গেস্টার দেখানোর বিষয়টাকে আমরা আপাতত আপনারা গুড গেস্টার গ্রহণ করতে চাইছেন না। আমরা মনে করছি জুলাই সনদ তো সংবিধানে, তো এটা আপনার ইনক্লুড করতে সময় লাগবে, যে পরিবর্তনগুলো আসবে সংবিধানে, আপনারা সংবিধান সংস্কার সভা হবে, বিএনপি যেটা বলছে সেটা আসলে সাংবিধানিকভাবে সবকিছু করবে, তো অন্তত সময় লাগবে। কথা তো সেটাই ছিল, সেখান থেকে তো সরে গিয়েছেন। কথা তো সেটাই ছিল, 180 দিনের ভিতরে শপথ তো নেননি ওনারা। কথা তো ছিল শপথ নেবেন, শপথ নেওয়ার পরে 180 দিনের ভিতরে এটা গ্রহণ হবে। গ্রহণ হলে পরে নিম্নকক্ষ উচ্চকক্ষ গঠিত হবে। নিম্নকক্ষের যে ডেপুটি স্পিকার থাকবেন 2 জনের একজন হবেন বিরোধী দল থেকে। এই স্কিম থেকে সরে গিয়ে গুড গেস্টার দেখানোর তো মিনিং হতে পারে। আচ্ছা, শেষ করে দিতে হবে। আমি এম এ আজিজ আপনার কাছ থেকে শুনতে চাই আপনার মন্তব্য, আপনি কিভাবে দেখেন? ওথ না নিলেও বিএনপি বলছে যে আসলে বিএনপি সাংবিধানিকভাবেই কাজগুলো করবে, পরিবর্তনগুলো করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, সেটাও আমরা শুনছি, কিন্তু তারপরও সন্দেহের জায়গা থেকে যেটা আসলে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আপনি কিভাবে দেখেন? দেখেন, আমার কথা দর্শক কিন্তু বিশ্বাস করবে না, শিশির ভাইয়ের কথা বিশ্বাস করবে, কারণ তিনি পতিত দশা একজন লয়ার এবং ব্যারিস্টার। তারপরেও আমি বলছি, আগে যেটা বলেছি আপনার এই টেবিলে শো করেছি, জুলাই জাতীয় সনদ বিএনপি সালাউদ্দিন সাহেব বলেছে যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
অর্থাৎ যেখানে ওখানে আমাদের promise আপনার এটা। এখানে শো করেছি যে সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এখানে কোনো note of ওখানে dissent লেখা ছিল না, আছে, হ্যাঁ। লেখা আছে জুলাই সনদে এখানে যেটা নোট অফ ডিসেন্ট নেই। না না জুলাই সনদে লেখা আছে যেখানে নোট অফ ডিসেন্ট দিছে, তারা যদি ইশতেহারে দিয়ে ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে করতে পারবে। তার মানে কিন্তু ফাইনালি 31 দফা বিএনপির থেকে, বাকিগুলো তো প্রায় নোট অফ ডিসেন্ট দেওয়া। সেখানে জুলাই সনদে আছে কত দল সমর্থন দিয়েছে, কত দল বিরোধিতা করেছে, ওগুলো লেখা আছে। ডেপুটি স্পিকারের ব্যাপারে কোনো ডিসেন্টিং নাই। ডেপুটি স্পিকারের ব্যাপারে জুলাই সনদে লেখা ছিল, যেটা শিশির ভাই বলেছেন, কিন্তু জুলাই সনদে যে দুইটা না, এই ব্যাপারে কোনো ভিন্ন মত নাই কিন্তু। না ভিন্নমত নাই না, আমার কথা হচ্ছে যে সেখানে নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু এখন উচ্চকক্ষ হয় কিনা, জুলাই সনদ আবার রিট হয়েছে সেটা অনুমোদন হয় কিনা, অনেক সমস্যা। দ্বিতীয়ত জুলাই সনদে দুইটাতে ওত নিছে, সেখানে কিন্তু সংবিধানের অনুচ্ছেদ উল্লেখ করা হয় না।